ইকো পার্ক থেকে এক্সিট করে আমরা লাঞ্চ করলাম সিম্পল দেশি খাবার ডাল ভাত। अर्ज किया है বাবু করেছে পুলিশের চাকরি, করেনি কখনো কামাই। বাবু করেছে পুলিশের চাকরি, করেনি উপরি কামাই, সেই জন্য পেয়েছে এমন দুটো হিরোর মতন জামাই। अर्ज किया है ইরশাদ अर्ज किया है এত খুশি পে দুটো জামাই পে বাবু এত খুশি দুটো জামাই পে কোথা দিয়ে আসতো জামাই যদি না হতো মেয়ে। সন্ধ্যেবেলায় আমরা মল রোড ঘুরলাম, যেটা কি মসুরিয়ার মোস্ট হ্যাপনিং টুরিস্ট স্পট হচ্ছে, যেখানে একটা অমলেট শপে রোকা হলো। এই অমলেটের দোকানটা 100 বছর থেকে বেশি পুরনো আর নিজের চিজ অমলেটের জন্য অনেক বিখ্যাত। আসো দেখি এটা কেমন খেতে। মল রোডে এই মালটা সবাইকে অনেক আকর্ষিত করছিল। আসো দেখি। ডান্স করে না ডান্স করে না ये वाला कपड़ा भी होता है और তুমি কই দাও তুমি কই দাও। একটু আরো ঘুরতে ঘুরতে আমরা এই টিবেট ক্যাফেটা এক্সপ্লোর করলাম। এখানের অ্যাম্বিয়েন্সটা অনেকই সুদিং ছিল। অর্ডার করা হলো 1 প্লেট মটন মোমোস, যেটা ঠিকঠাকই খেতে ছিল। আমরা বাইরে একটা রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে হোটেলে এসে আরামসে ডিনার করলাম। ঠিক বস 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 বেশি আমার বেশি মনে হচ্ছে দেখে নাও দেখে নিয়ে এসো। একটাই নিতে পারলো তো কি করে না সবজি পিঙ্কুরার আমার এটার মধ্যে আছে। আর এইভাবে দিনটা শেষ হলো। তারপর ওখান থেকে আমরা আজকে ট্রেন ধরে লখনউ উত্তরাখণ্ড ট্রিপের আজকে লাস্ট ডে, আর সব লাগেজ গাড়িতে লোড করা হচ্ছে। আজকের প্রথম স্টপ ছিল কেম্পটি ফলস, যেখানে আমরা রোপওয়ে দিয়ে প্রবেশ করলাম। ওই মায়েদের বলে একজনকে ওইদিকে বসে মইনাক মইনাক কল করো পাঁচটা ঠিক আছে। না মম্মিকে একটা ওই সাইডে বসতে, এইদিকে ভার হয়ে যাচ্ছে অনেকটা। ও কোনো ব্যাপার না, থাক তাহলে ওরা বলতো, ছেড়ে দাও, ওরা বলতো। একটাই আবদান করছে, কোনো যেমন রিং করে ঘুরছে এখানে তা না। এটাকে আমাদের নামবো না ওখানে আমরা নামবো আবার যখন পড়ে তখন ওরা উঠে আসবে। টাটা দেখো দেখো বাইরে দেখো
ফলস ট্রেন কোন দিক থেকে? এই দিক থেকে। এই তো এদিকটা এই যে এই দিকটাতে ওই যে যেখানে যে গুহা থেকে জলটা বেরোচ্ছে দেখেছো? দেখেছিলাম, আমি দাঁড় করালো ওখানটা, দেখিয়ে এলো। তার মানে এটা সেই গঙ্গোত্রীর মতো গুহা থেকে বেরোচ্ছে, পাহাড় থেকে। পাহাড়টা কেটে কেটে বেরোচ্ছে। ওখানে নেবে তুমি উঠতে যাবে না। না না আবার মাথা খারাপ। বাবু আমরা নিচে কেন যাচ্ছি, একজন বলছে। লোকে হেঁটে এলো না। হ্যাঁ রাস্তা কত আছে তো, ময়না কেটে বললো আগে আমরা যদি চারজনে হেঁটে নামা যাক, তো ফের এটাই হলো কি না একসাথেই নামো। সবাই হেঁটে নামতে গেলে মজা নেমে যাবে, কিন্তু উঠতে গেলে তখনই দম ফুটবে। এই জন্যই ও বললো রোপে করে। না বাবু দুটো আছে দেখো। ওই তো তাহলে এইটা এরকম স্ট্রেট নেমে এলো কেন? স্ট্রেট লেভেলে কেন মানে? মানে যেখানে উঠলো সেখান থেকেই ব্যাক করলো, রাউন্ডটা করলো না, ঘুরলো না। হতে পারে এরকম সিস্টেম, হতে পারে নিচে হয়তো ঘুরছে, হতে পারে। নাও ঘুরতে পারে, ঘুরবে না। জলটাকে রেস করে। এই জায়গাগুলো অনেকখানি নিচু, নামার সময় নেবে আসবে, কিন্তু ওঠার সময় মুশকিল হবে। অনেকটা এমনি খাড়া। হ্যাঁ হ্যাঁ। রোপওয়ে যেমনি থামলো, এই অদ্ভুত ভিউটা ক্যাপচার না করে থাকতে পারলাম না। এক তো দারুণ ব্যাকগ্রাউন্ড পেয়ে ফটোশুট তো নিশ্চয়ই হতে হবে। কি দারুণ দেখতে। চোখ দুটো ডেবা ডেবা, যেন শুধু বলে দূরে পালাতে। কি দারুণ দেখতে। তানিয়া! আমরা আবার রোপওয়ে করে উপরে যাচ্ছি, যেখান থেকে আমাদের ক্যাম্পটি ফলসের জার্নিটা স্টার্ট হয়েছিল। তাড়াতাড়ি হয়ে গেল, তোমাদের সাথেই হলো আর কি। ও একটুখানি নালে ডাবা ডাবাটা হতো না তো, টাকাটা হাফ দিত না পুরো। ও কোথায়? নালে ডাবা ডাবাটা হতো না। খাড়া, ওইটা খাড়া ছিল না, এটা খাড়া দেখছো না পুরো একদম। যেমন প্লেনে যাও না, এই জন্যই এত প্লেনে মজবুত কিরকম ভাবে জিনিসটা যাও? বানিয়েছে। ওখানে যাচ্ছে। এরকম করে যাও। দেখাও বাবুকে, দেখাও প্লেনে কিরকম ভাবে যাও। আর ওদের হেঁটে যাবে টাইম লাগতো বেশি, খাড়া না বোতলে ঘুরিয়ে 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 নিশ্চয়ই না। এই তাই ভাবছি জলের বোতলটা কোথায়? আর পিঙ্কু এই দেখো প্লেনে যাচ্ছে, আস্তে আস্তে নামাও। আরে বাহ! বলো, মুখে বলতে হবে তো। ওই যেমন ছোট মানুষ সব ছোট। কিছু হবে তাই ঠোকা ঠোকা মারতে। দাঁড়িয়ে গেলে যেন আরে করো না, ওখানে গিয়ে একটু স্লো হয়ে মানে করছে না, টানছে খাড়াই না। তো উঠছে না। না না আমরা এবার নামবো, ঠিক আছে? আমরা আমরা এরোপ্লেনে উঠছি, কি মজা কি মজা, আমরা তো উঠছি। তো ঠিকঠাক খুলে যাবে, ঠিকঠাক আমরা একটু এই কাগজটা সরিয়ে দিতে হবে। তাও সরাওনি? সরিয়েছি, ভালো উঠছে না। যাদের নৌক আছে তো তোমার শুরু সিটিতে কারো থাকে? এবার উপর থেকে দেখো এই ক্যাম্পটি ফলসটা কি দারুণ লাগছে দেখতে। ক্যাম্পটি ফলস দেখে আমরা পৌঁছালাম দেহরাদুন জু, যেখানে প্রথমে আমরা লাঞ্চ করলাম। বাবু কি খাচ্ছ? কি খাচ্ছ? ডাল ভাত, ডাল ভাত কেমন হয়েছে? দেরাদুন কাঠ মোটামুটি। মোটামুটি। বাবু কেমন লাগছে? মোটামুটি মোটামুটি। আজকে নেই, আজকে মা কার সাথে ফোনে কথা বলছে, সে জিজ্ঞাসা করেছে কেমন ঘুরলেন। মা কেমন ভালো। লাগলে? বলছে ভালো, খুব ভালো, খুবই ভালো। হাতে নিয়ে খাও, তোমার হাত ধুইয়ে দিয়েছি আমি। কেমন? ওই বেবিটা তো খেতেই পাচ্ছে না নিজে নিজে, জানো মিয়া? শুধু ঝাল আছে? ওই বেবিটা খেতেই পাচ্ছে না নিজে। তাহলে তো ভালো তো।
কেমন হয়েছে? ঠিক আছে। কি খাচ্ছ? छोले भटूरे কেমন হয়েছে ভাই? আপনি কি খাচ্ছেন? भटूरे কেমন লাগছে? লাঞ্চ করা হলো, এবার টিকিট কাটা হচ্ছে। আমার গাছে এরকম গোলাপ হতো। ওই দেখো এইদিকে না এটা হ্যাঁ এটা তো অস্ট্রিচ করো। পুরো উপরেটা আসছে না সবজি হ্যাঁ 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 বেটু তুমিও করো বেটু তুমিও করো এই দে দে ও জিভ শুদ্ধ ভাই জিভ শুদ্ধ কত মাছ দেখো। ও মাছ চলো চলো দেহরাদুন জু ঘুরে আমরা দেহরাদুন স্টেশন এলাম, যেখান থেকে আমাদের ফেরার ট্রেন ছিল। তোমার খেলনা নিয়ে নাও তোমার খেলনা নিয়ে ট্রেন আসতে টাইম ছিল,
তাই একটা প্রাইভেট ওয়েটিং রুম বুক করা হলো। আর দেখো ওয়েটিং রুমটাও মজার ঘর বেনে গেল। হ্যাঁ দালান আমরা নাচবো না? তুমি করে দেখা একবার আমাকে কিভাবে করতে হয়। মিয়ার মতন করো, মিয়ার মতন করো, মিয়ার মতন, ওরকম হবে না এখন মিয়ার মতন, মিয়াকে দেখো, মিয়াকে দেখো, তুমি করছো, তুমি করো, তুমি করো। করো। বলো হরি। করো, বেটু করো। বেরিয়ে গেলো, হাত দিয়ে খুলে, হাতটা খুলে বেরিয়ে গেলো রে। করো। হয়ে গেছে। দেহরাদুন থেকে ট্রেন লখনৌ পৌঁছালো আর আমরা 3:30 জন নেমে সকলদের সাথে দেখা করে ট্রেনটা হাওড়া দিকে এগিয়ে গেল। আবার দেখা হবে। আর এইভাবে আমাদের ফার্স্ট ফ্যামিলি ট্রিপ পূর্ণ হলো। কিন্তু সবাইকে কেমন লাগলো সেটা তো জানতে হবে। খুব ভালো ঘুরলাম, খুব আনন্দ পেয়েছি। আমার ওই পায়ের ব্যথার একটা সমস্যার জন্য একটু কষ্ট হয়েছে, তাও আমি চালিয়ে গেছি যেভাবেই হোক। খুব ভালো লেগেছে আর এই মোমেন্টটাকে খুব মিস করব। বিশেষ করে পালকের জন্য তো খুব খারাপ লাগবে কদিন। ওর এই ডাক, ওর এই আওয়াজ, ওর এই ছটফটানি খেলাধুলা, হ্যাঁ খুব মনে থাকবে কদিন। হ্যাঁ খুব ভালো হলো। আবার যেরকম সুযোগ পেলে আবার আমরা যাবো কোথাও। হ্যাঁ আর তোমাদের অশেষ ধন্যবাদ, তোমরা আমাদেরকে এইভাবে সুন্দর করে বেড়ালে। হ্যাঁ আমরা খুব খুশি, খুব ভালো লেগেছে। হোটেল থেকে শুরু করে সবই ভালো ছিল, গাড়ির লোকগুলো খুব ভালো ছিল, ওরাও আমাদের খুব ভালো সাথ দিয়েছে। হ্যাঁ খুব ভালো লেগেছে। হ্যাঁ আশা করি আবার আমরা একসঙ্গে আরাম যেতে পারবো। ঠিক আছে, তোমাদেরকে খুব মিস করবো কদিন। রেস্টটা তো থাকবে এখন কদিন, তাই না? এই আবার আমরা সবাই একসঙ্গে যাবো। খুব অপূর্ব একটা যাত্রা করলাম, জীবনে সেটা কোনো ভাবিনি, কোনোদিন ঘুরতে যাইনি। অনেক ইচ্ছে ছিল পুরো পরিবার নিয়ে ঘুরতে যাবো। আর ওর চেয়ে বেশি আনন্দ হলো 3 ফ্যামিলি একসঙ্গে, ছেলে বউ নাতনি বিয়ানের সঙ্গে খুব আনন্দ পেলাম। এই যে অনুভবটা আমি শেয়ার করবো কেমন করে, সে আমার কাছে ভাষা নেই। আমার খুব ভালো লেগেছে। আর এই যে সমুদ্র, জঙ্গল, পাহাড়, এর যে দৃশ্য কোনদিন জীবনে ভুলতে পারবো না। এসে আমি কল্পনা করে দেখেছি, কিন্তু সাক্ষাৎ দেখতে পাবো এই কোনদিন ভাবতে পারিনি। আমার খুব ভালো লেগেছে। এই সময় আমার ও তো হাজব্যান্ডে খুব মনে পড়ছে, যদি উনি থাকতেন তো আরও আনন্দ হতো, আমরা সবাই মিলে আরও আনন্দ করতে পারতাম। ঠিক আছে, ভগবানের যেটা ইচ্ছে, ওনার আত্মার শান্তি পাক, যেখানে আছেন উনি শান্তি থাকুক। এই যে আমার ছেলে বউ সকলকে আমি আনন্দিত করতে পারলো, এটি আমাদের অনেক, যেটা কোনো ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম একটা দিন আসবে এই সকলকে মিলে আনন্দ করব। আর এর এক একটা পয়েন্ট, আর এক একটা খাওয়া থেকে, এখান থেকে লখনৌ থেকে যাত্রা থেকে, বোনের ছেলের বিয়ের থেকে নিয়ে ফির মামা বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, ওই যে একটা আনন্দ, 35 বছর পর তাদের সঙ্গে দেখা, সেইটা মানে বলে বোঝানো যাবে না। আমার মনে মনে কী আনন্দ হয়েছে, আর তারা যে এত আনন্দিত হয়েছে তার জন্য আমাকে, আমি ছেলেদের বউ সকলকে অনেক মানে আশীর্বাদ দেবো যে এরকম ছেলে বউ সব ঘরে হয়। তারা যেন এরকমই মা, একটা যা তার মনের কল্পনা ছিল, যে একটা ইচ্ছে ছিল, যে তার যে কতদিন হলো সে আসেনি। কোথায় আমি থাকি লখনৌ থেকে কলকাতা থেকে সকলকে সঙ্গে দেখা করা, ফির তারপর একটা ট্যুর যেখানে সকলে মিলে বিয়ায় সকলকে মিলে নাতিনিতে নিয়ে ফির সকলকে মিলে মৈনাক
আর পিহুকে নিয়ে এত আনন্দ, মনে হয় যেন ওরা দূরে কেউ না, কাছেরই লোক, বোনের বোন, মনে হয় যেন যেন আপন জন। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এত ভালোবাসা পাবো, এত দূর থেকে এত ভালোবাসা এদের পাবো। আর এখানে যে ডানগুনি দাদা বৌদি, তার তো আমি কোনোদিনও ব্যাখ্যা করতে পারবো না। সে এত যত্ন করে যে হয়তো নিজের বাপের বাড়িতে আমি এসে গেছি। এরকম অভিলাষা, এরকম ভালোবাসা আমি জীবনে কোনোদিন পাইনি। ভগবত এই কামনা করবো যে বারবার যেন আমার ছেলে বউদের সাথে সকালের সময় এরকম আনন্দ করতে পারি। জানি না আগে কি জীবনে কি আছে, কিন্তু ওদের কাছে এই আশীর্বাদ দেবো, ওরা ভালো থাকুক, সুখে থাকুক, এরকম মা বাবা কেয়ার করুক, প্রতি ঘরে এরকম ছেলে বউ। আরেকটা কথা বলতে চাই, আমি ডানকুনিতে এসে কলকাতায় এসে একটা ভালোবাসার যে শুভেন্দুদা আর সম্পারকে দেখলাম, তার মেয়েকে, যেন আমি কোনোদিন দেখিনি এরকম প্রতিবেশী হয় বা আপন জনের চেয়ে বেশি। আমি কোথায় লক্ষ্ণ থাকি, আমার সঙ্গে আর দাদার সঙ্গে কোনো হয় না, আমাদেরকে জন্য নিজে ঘরের মতো না আপন জন করে নিচ্ছে, আসা যাওয়া। এদিকে উত্তরপাড়া নাম কি সমাধি বলুন, উজ্জ্বলদা বলুন, আমি কোনোদিন জানি তাদের ভালো করে চিনি না, কিন্তু আমি কিছু বিয়ে দেখেছি। আর তাদের ব্যবহার, আপনত্ব মানে কোনোদিন ভুলবার নয়। এইরকম ভালোবাসা, এরকম আদর যত্ন সবসময় পেতে চাই। এরকমই সকলে মিলেমিশে আবার ঘুরতে যেতে পারি, এটাই সব কামনা। ধন্যবাদ। প্রথমেই শুরু করি আমাদের হরিদ্বার যাত্রা। আমরা যে সবাই মিলে এতদিন অপেক্ষা করেছিলাম যে একত্রে সবাই একসাথে আমরা বেড়াতে যাব, তার সম্পূর্ণ সফল হয়েছে। এত আনন্দ পেয়েছি যে আজকে আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা যে এত দূর আমাদেরকে নিয়ে, কত দায়িত্ব নিয়ে যে ঘুরতে যাবে, যে আমরা ঘুরতে পারবো, আমরা যে এত দূর মানে হাঁটার পথ সব কিছু পার হয়ে এত আনন্দ অনুভব করব। নাতনি, দিদিরা, দাদা আছেন, স্বামীকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে, সবাইকে নিয়ে যে এতটা দিন, 7টা দিন কিভাবে আমরা কাটালাম তাকে বলে বোঝানো যাবে না। যতটা আনন্দ পেয়েছি, পুরনো দিনের দুঃখ দূর হয়ে গেছে আমার মধ্যে, তা সেটা কোনো দিন ভুলতে পারবো না, মনের মধ্যে গেঁথে থাকবে। তা আবার আশা করি এই রকম পরিবেশ যেন আবার পরবর্তী সময়ে আসুক, সবাই মিলে আমরা একত্রিত হয়ে এনজয় করব, আবার বেড়াতে যাব, আবার কাছে পাবো, আবার এই 6-7টা দিন হই হই করে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা, এই একটা কথা, তার পরিপ্রেক্ষিতে আর একটা কথা বলা, এই যে হাসি, এই যে মনের কথা প্রকাশ করা, সবাই মিলে কেউ কিছু না মনে করে আমরা যে এত আনন্দ পেয়েছি, সবাই সবাইকার কথা মানে মনে রেখে তার কথার উত্তর দিয়ে, কেউ কারোর মধ্যে কোনো রকম ভেদাভেদ ছিল না। আজকে আমার ছেলে মেয়েরা যা বাবা মাদেরকে নিয়ে এতদূর জায়গাটাকে পূরণ করেছে, আমরা কল্পনা করতে পারিনি কোনো দিন। এইটাই মনে রাখতে হবে যে কোনো জিনিস আশা করলে হবে না, এই হলো না কেন, তা ভাবতে পারি, এখন অনুভব করতে পারি যে অপেক্ষায় থাকলে ঠিকই তাই সফল হবেই হবে। এইটা দৃঢ় প্রতিজ্ঞা এখন আমাদের মনের মধ্যে হয়ে গেছে যে কোনো আশা করো না, যদি এই আশা হলো না, এই আমরা কোনো কিছু করতে পারলাম না, কিছু আমাদের হলো না, সেটা বৃথা। আজকে যে জায়গায় পৌঁছিয়েছি সেই জায়গাটাকে অনুভব করতে করতেই আমরা ভাবছি যে আজকে আমার ছেলে মেয়েরা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, আর আমাদেরকে সঙ্গ দেবে, আমাদেরকে সঙ্গে নিয়েই যাত্রা ভালোভাবে চলবে, সুখে শান্তিতে ঘর করবে, সুখে শান্তিতে থাকবে, আমাদেরকে সাথে পাশে রাখবে, এটাই আমাদের একান্ত কামনা। তা এর থেকে আমাদের আর বাবা মায়েদের কারো মানে আর এর থেকে বেশি পাওনাটা আর কিছু বলা যাবে না, যা আজকে আমরা ফিল করলাম সবাই, যে ছেলে মেয়ে, যে ছোট বড় সবাই মিলে যে একভাবে এক মন এক প্রাণ নিয়ে আমরা চলেছি। একটা সপ্তাহ যে কিভাবে কাটলো বোঝাই গেল না,
যে এরকম আবার যেন আমরা করতে পারি, একভাবে থাকতে পারি, এক মন নিয়ে যেন আমরা চলতে পারি। এখানেই বলা শেষ করলাম, আবার পরবর্তীর জন্য অপেক্ষায় রইলাম। আমার ছোটবেলার থেকে স্বপ্ন ছিল যে হরিদ্বারের গঙ্গায় প্রদীপ ভাসানো, চোখে ভাসতো, খুব সুন্দর লাগতো, আমার মনকে খুব মানে আকর্ষণ করতো ওই প্রদীপ ভাসানো, মন্দিরে আরতি, গঙ্গা আরতি। তা আমার ছেলেরা মেয়েরা আমার সে স্বপ্ন এতদিনে সার্থক হয়েছে, সার্থক করেছে তারা। আমি কখনো ভাবিনি যে আমি আসতে পারবো, হ্যাঁ, কিন্তু মানে খুব আনন্দ করলাম। ছেলের মেয়েরা সব নিয়ে আসলো, খুব আনন্দ করেছি। আর মানে ভুলবো না কখনো এই আনন্দটা। এই 7টা দিন 8টা দিন কীভাবে কেটে গেল মানে বুঝতে পারলাম না। খুব খুব ভালো লেগেছে সবাই। আর আজকে থেকে নীল, পল্লবী, পুচকুটাকে আর দিদিভাইকে আমি খুব মিস করব। আমি আমার ছেলে মেয়েদের আশীর্বাদ করছি যে ওরা যেন আরও অনেক উন্নতি করতে পারে, অনেক ওরা খুব সুখে থাকে, ভালো থাকে, সুস্থ শরীরে, ওরা যেন দীর্ঘায়ু হয়, আর অনেক উন্নতি করুক, করে এরকমভাবে আনন্দ করে থাকতে পারে। টোটাল যে ট্যুরটা এটা স্টার্ট হয়েছে 17 তারিখ, দুটো পার্ট, একটা 17 থেকে 29, একটা 30 থেকে আজকের 6 তারিখ। আজকে এটা বলছি যেটা 6 তারিখ, কিন্তু এটা আরও হয়তো একটা দিন চলবে, কারণ আগামীকাল এই নীল, দিদি, পল্লবী এরা নেমে যাবে লগ্ন। যাই হোক, ঠিক আছে। 17 নভেম্বরটা শুধু বলে দিই, ওই সেই দিনটা ছিল আমার বড় মেয়ে পল্লবী বা মান্টুরও জন্মদিন। আমার মনে পড়ে না যে লাস্ট ওর জন্মদিন কবে আমরা পালন করেছি, করিনি, করতে পারিনি। তো এই জন্মদিনটা পালন করে খুব মন ভরে গেছে। আর এইটার ক্রেডিট নীল। 17 তারিখটা ওদেরকে নিয়ে যে এখানে পৌঁছেছে সকালবেলায়, আমাদের যে সুযোগটা করে দিয়েছে ওর জন্মদিন পালন করার। প্রথম ওর বয়স হলো কত, 31-32, তো এই বয়স 31-32 বছরে আমি প্রথম ওর জন্মদিন পালন করলাম। যাই হোক, তারপরে তো ওরা কলকাতায় ঘুরেছে। তো যাই হোক, এবারে এটা সেকেন্ড পার্টে আসি, হরিদ্বার আর মুসৌরি। হরিদ্বারটা আমি এর আগে অনেকদিন আগে এসেছিলাম, প্রায় 40-42 বছর আগে। তো কিছু কিছু আমার পরিচিত ছিল, কিছু কিছু জিনিস জানতাম, সেই স্মৃতিগুলোকে একটু রোমন্থন যাকে বলে বা রিকল যাকে বলে করেছি। খুবই ভালো লেগেছে। আমার মিসেস কোনোদিন হরিদ্বার আসেনি, তার খুব ইচ্ছা ছিল হরিদ্বার দেখেছে। হরিদ্বারটা খুবই ভালো লেগেছে, কারণ আমার পুরনো কিছু 40-42 বছর অনেক কিছুই পাল্টে গেছে। সব কিছু একই রকম যাবে, থাকলে আমি নিজেও তো পাল্টে গেছি, ঠিক আছে। মুসৌরি কোনোদিন আসেনি, পাহাড় ভালো লেগেছে, খুব ফার্স্ট ক্লাস। এই হরিদ্বার আর মুসৌরি এই যে ট্যুরটা, 7টা দিন যে কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারছি না। এখনো এই আজকে দাঁড়িয়ে এখন মনে হচ্ছে কালকে বোধহয় ট্রেন থেকে হরিদ্বারে নামলাম। তো এই যে পুরো প্যাকেজটা, এই প্যাকেজের পেছনে নীল আর মৈনাক এই দুজনের অবদান 200%। এরা যদি এটাকে ঠিক কম্পোজ না করতো, এত ভালো ট্যুর আমাদের হতো না। এই যে আমরা ধরুন মোটামুটি 5 জন, প্রায় আমাদের 3 জন অ্যাবাভ 60 আর 2 জন উড বি 60, 5 জন মোটামুটি সিনিয়র, 4টে এরা ইয়াং ব্যাচ। তার মধ্যে নীলের, আমাদের পল্লবী, মান্টুর মেয়েটা 2.5 বছর, আমাদের নিয়ে যে ঘুরলো। এবং ফার্স্ট ক্লাস ট্যুর হয়েছে, কি হরিদ্বার কি মুসৌরি, ফার্স্ট ক্লাস ট্যুর হয়েছে। থ্যাংকস নীল অ্যান্ড মৈনাক, কোঅপারেটেড বাই পল্লবী অ্যান্ড অনুশ্রী। থ্যাংক ইউ। তারপর আর খেউ খাও করে খেতে বড়িয়া হয়। আর মজা এসেছিল গুরু গুরু করে? কার সাথে গুরু করেছিলে? পাপা। আর নে আচ্ছা। আর পাপা। ঠিক করে বলো, ঠিক করে বলো। মম্মি দাদা, দিদা ছোটা, কামা দাদা। আর আচ্ছা দোট চাতে। আর বাবা চাতে। আর পিঙ্কুমারির সাথে। আর তুমি ওখানে কলকাতায় কার কার কাছে ছিলে, খেলু করেছিলে? কার সাথে খেলু করেছে কলকাতায়, মনে আছে তোমাকে? কার সাথে?
আর আর কার সাথে? জোরে বলো, শুনতেই পেলাম না। মেয়ের সাথে, আর মার সাথে, আর বাবাটা। এই ট্রিপটা সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে ইচ্ছা করে। আমাদের প্রত্যেকটা মানুষের ইমোশন, ভালো লাগা, অনেক আশা সব কিছু নিয়ে এই ট্রিপটা আর কি প্ল্যান করা হয়েছে। তো এটার সাথে এঙ্গেজড আরও কিছু ছিল, যেটা হচ্ছে দিভাইয়ের জন্মদিনটা, যেটা এই ট্রিপটার একটা অংশ বলা যেতে পারে, যেটা আমার কাছে এই ট্রিপটার সাথে সমান গুরুত্বপূর্ণ। কারণ আমি এত বড় হয়েছি, দিভাই এত বড় হয়েছে, তো আমাদের দুজনের জন্য, বাপি মায়ের জন্য ওর সাথে ওর জন্মদিন কাটানোটা, জন্মদিনের দিনকে, তো বলা যেতে পারে এটা ওই ছোটোবেলার বাচ্চাদের একটা স্বপ্ন থাকে না যে হ্যাঁ কোনো এক সময় হবে, তো এটা সব বলা যেতে পারে আমার, দিভাইয়ের, বাপি মায়ের সবার এটা একটা স্বপ্ন ছিল যে যদি কখনো পসিবল হয় তো ওর জন্মদিনটা আমরা একসঙ্গে কাটাবো। তো এই ট্রিপটার মতোই সমান গুরুত্বপূর্ণ দিভাইয়ের জন্মদিনটা এখানে হওয়া। তো এটার জন্য একটা বড় ধন্যবাদ যায় দাদাকে, যাতে এই ইনিশিয়েটিভটা নিয়ে এটা প্ল্যানটা যে 17 তারিখে আসা হবে, এটা একটা আরও একটা অন্য ব্যাপার ছিল। দিভাইয়ের জন্য সারপ্রাইজ ছিল, তো এখনও অবধি যে কটা সারপ্রাইজ আমরা অ্যারেঞ্জ করেছি সেগুলোর মধ্যে দিভাই ইনক্লুডেড ছিল, কিন্তু এইটা ছিল ওর জন্য সারপ্রাইজ। তো এটা আমাদের ও ছাড়া বাদ দিয়ে সবার জন্য খুব টাফ ছিল এটাকে ওর কাছ থেকে লুকিয়ে রাখা। সেটার মধ্যে আমার সাথে পার্টনার ইন ক্রাইম বলতে গেলে মৈনাক ছিল এখানে, আর বাপি মা তো ছিল ও বাড়িতে। যাই হোক, তো দুজনে মিলে যতটা পেরেছি অ্যারেঞ্জ করেছি, বাপি মাকে ইনক্লুড করে। দাদা তো ওখান থেকে আর কি সাপোর্ট করেছে সব রকমভাবেই। তো এটা গেল ওর জন্মদিনের পার্টটা। ওর এক্সপ্রেশন সেই দিনকার সব কিছু মিলিয়ে ওর খুশি দেখে আমাদের সবার মন ভরে গেছে, মনে হচ্ছে ওর তিট যা কিছু করেছি না করেছি প্ল্যান। এটার মাঝখানে অনেক কিছু পজিটিভ নেগেটিভ অনেক কিছু এসছে, বাট আলটিমেটলি যে এটা ফুলফিল হয়েছে এটার থেকে বড় কিছু হয় না। এবার আসছি ট্যুরটার কথা যদি বলি, তো এটা একটা বোনাস পয়েন্ট। মানে আমি যে অ্যাজ আ ফ্যামিলি, মানে বাপি মা, বাবা মা, দিভাইরা, জেম্মা সবাইকে নিয়ে কোথাও একটা ঘুরতে যেতে পেরেছি, শুধু ফ্যামিলির একটা ছোট্ট পার্ট বড়টাও কম হবে, একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, যেটা এখন মানে কাকু কাকিমণি আর আমাদের তিতির গোচু শোনা, আমার গোচুমা, তো ওদেরকে ওটা হয়ে গেলে এটা একদম মানে কি বলবো, একদম 500% এটা পুরো একদম কম্প্যাক্ট হতো। এটার থেকে মানে মনে হয় যে, তবে আমি একটা কথা বলবো যে এই ট্রিপটার মধ্যে কাকুরা ছিল না বলে যেটুকুনি জায়গা খালি রয়ে গেছে সেইটা পূরণ করার জন্য আমাদের সবার মনে আরও একটা বড় পরিকল্পনা তৈরি করার জায়গাটা হয়েছে, শুধু এই কারণেই যে পরের বারে কাকুদেরকেও নিয়ে যেতে হবে। তো সবাই মিলে সেটা আরও হবে, সেটা আমরা সেটার জন্য অপেক্ষা করছি। তো এই ট্রিপটার জিস্ট বলতে এটা বলবো, কি বলবো, মানে এটার থেকে ভালো কিছু হতে পারে না। মনে হচ্ছে সব পেয়ে গেছি, মানে বাপি মা, বাবা মা, জেম্মার মুখে যে খুশিটা দেখেছি, একটা টাইমের পরে কি কষ্ট হয়েছে সেটা হয়েছে, কিছু করার ছিল না, কিন্তু আলটিমেট মানে সবাই যে ঘুরে এত খুশি, এখনো অবধি সবার মধ্যে থেকে বলতে গেলে সেই ঘোরটা কাটেনি। তো ব্যাস, আলটিমেট পাওয়া এটাই, এটার থেকে বেশি আর কি চাইতে পারি আমরা সব কিছু মিলে। তো মেমোরেবল আর ভীষণ 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 ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স, ব্যাস এইটুকু, আর কিছু না। ও আমার কেমন লাগলো এই পুরো ট্রিপ সেটা বলে বোঝানো মুশকিল, কারণ আমরা সত্যি কথা আমার দিক থেকে যদি বলি, আমার পুরো ট্রিপ এটা একটা মেমোরেবল ট্রিপ। আর এটার জন্য আমরা অনেক 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 দিন ধরে অপেক্ষা করেছিলাম, অনেক দিনের প্ল্যানিং, অনেক দিনের অপেক্ষা, অনেক কিছু মাঝখানে যাওয়া আসা, এই সমস্ত কিছু এই সব কিছুর মধ্যেই ডিপেন্ড করেছিল। তো এটা আমাদের জন্য প্রচণ্ড স্পেশাল, আমার জন্য, এবং আমি ডেফিনেটলি শিওর অনুর জন্য। তো মানে আমার কোনো দিন তীর্থযাত্রা করার শখ হয়নি, বা তীর্থযাত্রা করার কোনো ইচ্ছা আলাদা করে আমার নেই। আমার কাছে এটা কাইন্ড অফ একটা তীর্থযাত্রাই ছিল, যেখানে আমি আমার যারা চারপাশের যাদের সত্যি আমাদের আরও মানে ভালোবাসা, বা যাদেরকে ঠাকুরের জায়গায়, দেবতার জায়গায় আমরা রাখি, সেই বাবা মা বাপি জেঠিমা সবাইকে নিয়ে আমরা ঘুরতে যেতে পেরেছি, এবং তাদেরকে সাকসেসফুলি আমরা ঘুরিয়ে আনতে পেরেছি।
এটা আমার কাছে তীর্থযাত্রার থেকে কোনো অংশে কম না, এবং এটাই আমার কাছে পূর্ণ সমস্ত কিছু। তো আমি প্রত্যেককে এই ট্রিপটা, এই ভিডিওটা প্রত্যেককে ডেডিকেট করে আর প্রত্যেককে থ্যাঙ্কস জানিয়ে আমি করব, ইনক্লুডিং এভরিওয়ান। পালক থেকে শুরু করে আমাদের সব থেকে ছোট মেম্বার, তার থেকে শুরু করে আমাদের সব থেকে বড় মেম্বার বাপি, তার মাঝখানে যারা আছে তাদের আর আলাদা করে আমি নাম নিচ্ছি না, প্রত্যেকে জানে, ইনক্লুডেড আমি সব থেকে ছোট আর সব থেকে বড় মেম্বারের নাম নিলাম। তো তাদের প্রত্যেককে থ্যাংক ইউ এত মেমোরেবল করে তোলার জন্য ট্রিপটা। তাদের অনেক জায়গায় অনেক কষ্ট হয়েছে, তার জন্য আমি ট্যুর অর্গানাইজার হিসেবে সরি, কিন্তু এইটুকু জানি যে তারা সমস্ত কষ্ট পেয়েও, সমস্ত কিছু করেও তারা একটা সুন্দর হাসি মুখে সমস্ত কিছু সহ্য করে নিয়ে এত সুন্দর করে মেমোরেবল করে তুলেছে, খুশি আনন্দ সব কিছু দিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আর যাদের কথা না বললেই নয়, যাদেরকে আমরা খুব মিস করেছি, সেটা হচ্ছে 3 জন। 1 বন্ধু দাস, 2 শম্পা দাস, আর 3 সুমেধা দাস। তো এই 3 জনকে আমরা প্রচণ্ড মিস করেছি। তবে হ্যাঁ, আমরা এই 3 জনকে যাতে মিস না করতে হয় সেই জন্যও আমরা একটা ব্লু প্রিন্ট বানিয়ে রেখেছি, যেখানে আমরা সবাই উইদাউট মিসিং এনিওয়ান এলস, আমরা সবাই একসাথে প্রচুর মজা করব। দ্যাটস অল ফ্রম মাই এন্ড। ছোট আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে ডিসক্রিপশন। ফার্স্ট 17th আমাদের আমি ভাবছিলাম কি আমি সবাইকে সারপ্রাইজ দিচ্ছি, সাবজি আর আমি, কি 17th সকালে পৌঁছে যাব। আচ্ছা, এটার পেছনে ছোট্ট একটা স্টোরি আছে। অনেক কিছু আনপ্ল্যান্ড ছিল, অনেক কিছু ঠাকুর पता नहीं সিস্টেম্যাটিকলি ওটাকে ইন প্লেস লাগিয়ে দিয়েছিল, কি যেমনি কি আমাদের ওই ছিল ফ্লাইটটা ছিল দুপুরের, বিকালে পৌঁছতাম, রাত্রিরে পৌঁছতাম, কিন্তু বাই গডস গ্রেস ঠাকুর পাতা নেই কেমনি করে কি প্ল্যানিং করলো কি আমাদের ভোরবেলা ফ্লাইট পেয়ে গেলাম। তো আমাদের মানে ফুল ডে পেয়ে গেলাম, লাইফে ফার্স্ট টাইম আফটার 33 ইয়ার্স, মেবি 30 ইয়ার্স, বাট আমার মনে নেই ছোটোবেলা বার্থডে। আর বোধহয় আমার বাবু মম্মি বলছিল কি হয় না আমাদের ছোটোবেলা বার্থডে 5th দিয়ে স্টার্ট হয়। তো লাইফে ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশন হলো, মম্মি পাপা পিঙ্কু মৈনাক পুরো কলকাতার ফ্যামিলি, কাকু কাকিমণিরা, জেঠু मतलब মৈনাকের মামা মা বাবারা, কাকু কাকিমণিরা সবরা মিলে। তো মোস্ট স্পেশাল বার্থডে এভার। থ্যাংক ইউ সাবজি প্ল্যানিংয়ের জন্যে, অ্যান্ড বাকি সবাইকে থ্যাংক ইউ। বেস্ট ফিলিং লাইফের। ফের একটা আরও অনেক ইম্পর্টেন্ট এই ট্রিপটা আমাদের জন্য ছিল, মতলব কি মায়ের একটা আমাদের বিকাশনগর মায়ের দীপাদির একটা আমাদের, আমি আর সাবজি অনেক ব্লেসড ফিল করলাম কি মায়ের একটা অনেক ইচ্ছে ভালো করে পুরো করতে পারলাম আমরা, কি আফটার 35 to 40 ইয়ার্স মা নিজের মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি এদের ওখানে যেতে পারলো। তো ওইটা একটা অনেক ভালো আমাদের ট্রিপটার একটা পয়েন্ট ছিল, যেটা আমাদের মেন জলদি যাওয়ার উদ্দেশ্যটা ছিল কি মা একটা অনেক বছর পর নিজের ফ্যামিলির বিয়ে অ্যাটেন্ড করতে পারলো, প্লাস নিজের ফ্যামিলির কাছে ঘুরতে যেতে পারলো। দেন সব থেকে স্পেশাল জিনিস কি লাইফে ফার্স্ট টাইম বাবু মাম্মি এদের সাথে, মানে পিঙ্কু মৈনাকের সাথে তো আমরা একটু আধা ঘুরেছি কলকাতারই, বাট বাবু মাম্মিদের সাথে বাইরে যাওয়া, কাকু কাকিমণিও ছিল, মাও ছিল, বাস হ্যাঁ মিস করলাম কাকু কাকিমণিদের, মানে শম্পা কাকিমণি আর শুভেন্দু কাকু আর তিতিরকে। বাকি এদের বাকি সবার সাথে ফার্স্ট টাইম লাইফে মাম্মি বাবুর সাথে আমি ঘুরতে গেলাম কোথাও, আর মাস্ট বেস্ট ট্রিপ, খুব খুব মাস্ত লাগলো। সব কিছু যা যা আমাদের প্ল্যান ছিল, মৈনাক আমাদের ট্যুর অর্গানাইজারের আর সাবজির সাথে যা যা প্ল্যান ছিল সব পারফেক্টলি আমার হিসাবে ফ্ললেস ভাবে হয়েছে। একটু আধা যা প্রবলেম এসছে দ্যাট ইজ আনকাউন্টেবল, সো ওটার জন্য কেউ ওই মেনো না, গিল্টি ফিল করো না, কেন দ্যাট ইজ আনকাউন্টেবল। ওই যেটা জিনিসটা বাকি ওভারঅল এত বেস্ট ছিল, অনেক আনফরগেটেবল। আর বাস থ্যাংক ইউ। তো এই ট্রিপের বিষয়ে পুরো একটা রিভিউ বলতে গেলে আর নিজের একটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য যদি আমি বলি, তো স্টার্ট করি। আমাদের যেটা সবচেয়ে প্রথম পয়েন্টটা ছিল যেটা কি বার্থডেটা, যেটা অনেকই বেশি স্পেশাল ছিল পল্লবীর কাছে, আর শুধু পল্লবীর কাছেই না, মা বাবু পিঙ্কু সবাইকার জন্য এটা অনেকই স্পেশাল মোমেন্ট ছিল একটা, যেটা অনেক আগে থেকে প্ল্যানিং চলছিল কি কীরকম করে এটাকে সাকসেসফুল করা যাক। আর থ্যাঙ্কস টু গড কি উन्होंने অনেকই বেশি ভালো করে একদম যেটাকে বলে কি সব জিনিস অনেকই গুছিয়ে একদম ট্রিপটাকে আর ওই ইভেন্টটাকে অনেকে সাকসেসফুল করলো।
ফার্স্ট পয়েন্ট যেটা ছিল আমার বার্থডেটা, তো মনে হচ্ছিল না কি ওই দিন আমাদের পৌঁছাতে পারবো, ইয়া বিকালে ফ্লাইট ছিল আমাদেরটা, ওটা সকাল কনভার্ট হলো। তো ওর পিছনে অনেক বড় স্টোরি ছিল, ওই সব নিয়ে একটু সাকসেসফুলি ওই পয়েন্টটা সেলিব্রেট হলো, ওই বার্থডেটা যেটা বলতে গেলে অনেকই স্পেশাল। আর নেক্সট পয়েন্ট যদি বলতে যাই তো এই মানে ট্রিপ যাওয়ার আগে যে আমাদের কলকাতাতেই মানে মায়ের অনেকই এখানে রিলেটিভ আছে, মামারা ছিল, পিসিরা ছিল, মাসিরা ছিল, ওদের সাথে মায়ের দেখা করার অনেকই বছরের একটা ওয়েট করছিল কি কখন আসবে, কখন দেখা করবো কিনা। তো ঠাকুরের একটা নাকি ব্লেসিং এর সাথে আমরা এই ট্রিপটাও সাকসেসফুলি আমরা হলো কি মায়ের ওদের সাথে দেখা করানোটা একটা ওই আনন্দটা মানে ওটা ওয়ার্ডসে তো বোঝাতে পারবো না। মা অনেকই আনন্দ হলো, আর আমাদের প্রথমবার ছিল কি যাওয়া সকলের সাথে আমরা গেলাম মায়ের রিলেটিভের সাথে দেখা করতে। আর ফের ওপর যদি আমরা আসি এই ট্রিপে নিয়ে, এটা অনেকই একটা বিশাল ব্যাপার বলতে গেলে, কেন কি আমিও কখনো মানে কি বেসিক জায়গা কোথাও ঘুরতে যেতে পারিনি। তো সব জিনিস অনেক ভালো করে ঠাকুর একদম গুছিয়ে টাইম বললাম একদম ভালো করে রেখে রাখলো এই ট্রিপের বিষয়ে। তো মানে কিছু বলার নেই, ওতে কি যত বলি অতই কম লাগে, মানে সব কিছু মানে প্ল্যানিংটাও আমরা নিশ্চয় অনেক বেশি সবাই আমরা মিস করলাম বলতে গেলে। শুভেন্দু কাকুকে আর শম্পা কাকিমাকে আর তিতিরকে আমরা এত বেশি মিস করলাম এই ট্রিপটাতে কি মানে। আর ওনারা যদি বাবু মাকে একবার আরও কনভিন্স করতে পারলো কি আমাদের সাথে ওরা যেতে পারুক, এই ট্রিপটা এক্সপ্লোর করতে পারুক, যেটা কলকাতা মাও ওটা অনেক টাইম থেকে কখনো পায়নি এই সুযোগটা। তো যার জন্যে অনেকই সকল জন্য ট্রিপটা অনেক স্পেশাল ছিল। হরিদ্বার বলতে গেলে মায়েরও বলতে গেলে অনেক বছর থেকে ছিল কামনা কি কখন হরিদ্বার যেতে পারবো। আর অনেক কিছু ছিল ব্যাপার, যেমনি কি আমাদের ঘোরা ব্যাপারটা ছিল কি আমরা কোনোদিন পাহাড় এলাকাতে আমরা কখনো যেতে পারবো কিনা। তো এইসব জিনিস বলতে গেলে অনেকটা ওদের বয়স যেমনি বেড়েছে, সাথে আমরা ছোট বাচ্চাকেও নিয়ে গেছি, সাথে বয়স জনকেও নিয়ে গেছি। আর তো এইসব বলতে গেলে সব ঠাকুরের ব্লেসিং না কিছুই পসিবল হতো না। আর সবচেয়ে ভালো জিনিস কি মানে কি অ্যারেঞ্জমেন্ট পার্টটাতে আসি, যদি ময়নাক অনেক ভালো অ্যারেঞ্জ করেছে জিনিসগুলো, কেন আমরাও এদিক দিকে অনেকেই আমরা একটু টাইড আপ ছিলাম, ঠিকভাবে অতটা অ্যারেঞ্জ দিকে হতে পারছিল না, যেটা ময়নাক নিজের বিজি শিডিউল অফিসের ব্যাপার বাড়ির ব্যাপার এইসব জিনিসটাকেও ব্যালেন্স করে অনেক ভালো করে ও পুরো সব জিনিসটা ম্যানেজ করলো। আর অ্যারেঞ্জ খুব ভালো ছিল। হ্যাঁ একটুখানি 19-20 হয়, ওটা একটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল সকলেরই বিষয়ে, একটুখানি ট্রাভেলিং পার্টটা, বাট আমরাও এটা দিয়ে আমরাও অনেক কিছু শিখতে পেলাম কি কীভাবে জিনিসগুলো আরও বেটার করতে পারি আমরা নেক্সট ট্রিপের জন্যে। তো আমরা এই জিনিসের জন্য অনেকেই অপেক্ষা করছি কিন্তু কবে আমাদের নেক্সট ট্রিপটা হবে, অনেকেই এক্সাইটেড আছি আমরা। আর এই ট্রিপটা তো মানে কি কখনো ভোলা যাবে না। তো সবাইকে একবার আমি থ্যাঙ্কস জানাতে চাই যে আমাদেরকে সাথে এত ভালো করে অনেকই আনন্দ করে, মানে স্টার্টিং ফ্রম আমাদের বাচ্চাটাকে নিয়ে হোক, या फिर চাहे মাদেরকে নিয়ে হোক, আর চাहे বাবুরা কাকুরা, আমরা সবাই খুব আনন্দ করে ট্রিপটা অনেক বেশি মজা করেছি। আর এটাই চাইবো কি আমরা এরকম করে আরও ট্রিপস এনজয় করি, সকলের স্বাস্থ্য অনেক ভালো থাকুক। আর এটাই ঠাকুর কামনা করে কি আমরা সকলরা আবার এর থেকেও আরও বড় ট্রিপ আমরা করতে পারি। থ্যাংক ইউ। कैमरामैन जल्दी फोकस करो। Don't I wanna let you take
হাসি গল্প আনন্দতে দেখতে দেখতে উত্তরাখণ্ড ট্রিপটা শেষ হলো। কিন্তু একটা কথা বলে না কি এক জিনিসের শেষ অন্য জিনিসের আরম্ভ হয়। সাথী পিসিরা খেতে ডাকছে, কি দেখছো তখন মোবাইলে? এটা কি হচ্ছে? নতুন প্ল্যান?